সালমান শাহর এই মৃত্যুর পরে চলচ্চিত্রের উপর গজব পড়েছে। সালমান শাহকে নির্মমভাবে পাষণ্ড গরু যেভাবে গরু ছিলে পৃথিবীতে ছিলে সেইভাবে হত্যা করা হয়েছে। তুই একমাত্র দেখছিস আত্মহত্যা করছে, আর পৃথিবীতে কেউ দেখেনি আত্মহত্যা করছে। একমাত্র স্বামীরাই দেখছে আত্মহত্যা করছে। স্বামীরাকেই প্রমাণ করতে হবে কোর্টে এসে কিভাবে আত্মহত্যা করছে। আরে বেটি, আজিজ মাহমুদের সাথে তো তোর কিস করা স্ক্যান্ডাল ছবি বাইরে হয়েছে। আজিজ মাহমুদের সাথে তো আমাদের নীলামার কোনোদিন দেখাই হয় নাই। সালমান হি ইজ পার্ট অফ মাই লাভ। এতদিন তো তুমি বলো নাই সালমানকে ছাড়া আমার হার্ট হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, আমি আগের মতো কাজ করি সেখানে মজা পাই না। তাকে জয় ভাই একটাই প্রশ্ন করছে যে হত্যাকাণ্ডের বিষয়ে আপনি আলামত কিছু বলেন। তখন সে প্রশ্নের উত্তরে কি বললো আমাদের জয় ভাইকে, যে দেখেন আজকে মান্নার মাকে কেউ চিনে, শাকিল খানের মাকে কেউ চিনে, আলমগীরের মাকে কেউ চিনে। হ্যাঁ, সালমান শাহর মা নীলা চৌধুরী প্রথমেই সে আসে, আমি নীলা চৌধুরী সালমান শাহর মা বলছি। আরে আমরা কি ইমনকে কেউ চিনি? আমরা সালমান শাহকে চিনি, এজন্য উনি সালমান শাহ বলে। আর ওনার ছেলের মতো কি মান্নাকে খুন করা হয়েছে? আলমগীরকে খুন করা হয়েছে? শাকিল খানকে খুন করা হয়েছে? কাউকে খুন করা হয়নি। সালমান শাহকে নির্মমভাবে পাষণ্ড গরু যেভাবে গরু ছিলে পৃথিবীতে ছিলে সেইভাবে হত্যা করা হয়েছে। সেজন্য একদিন দুঃখিনী মা 29 বছর ধরে হত্যাকাণ্ডের বিচার চাইতে এসেছে। তো উনি মিডিয়ার সামনে বলবে না তো কার সামনে বলবে যে আমার ছেলের হত্যার বিচার চাই? হত্যার বিচার চাওয়ার কথা আসার সাথে সাথে সব দোষ নীলা চৌধুরী। উনি নীলা চৌধুরী বলে কিভাবে? এত বড় বেয়াদব মহিলা। নীলা চৌধুরীকে ওনার মুখে মানায়? ওনার মুখে মানায় না। উনি তো বলতে পারতো ইমনের মা, অ্যাটলিস্ট একটু ওনার ভিতরে আন্তরিকতা বোধ থাকলে ইমনের মা। না, নীলা চৌধুরী এটা করেছে সেটা করেছে, হত্যাকাণ্ডের সাথে নীলা চৌধুরী জড়িত। আরে বেটি, আজিজ মাহমুদের সাথে তো তোর কিস করা স্ক্যান্ডাল ছবি বাইরে হয়েছে। আজিজ মাহমুদের সাথে তো আমাদের নীলামার কোনোদিন দেখাই হয় নাই। তুই যে কোনো কিছুতে আমাদের নীলামাকে যুক্ত করে দিস কেন? তুই হত্যা করছিস, তুই একমাত্র দেখছিস আত্মহত্যা করছে, আর পৃথিবীতে কেউ দেখেনি আত্মহত্যা করছে। একমাত্র স্বামীরাই দেখছে আত্মহত্যা করছে। স্বামীরাকেই প্রমাণ করতে হবে কোর্টে এসে কিভাবে আত্মহত্যা করছে। সে বলছে আমার জায়গায় যদি আমার শাশুড়ি থাকতো 22 বছর বয়সে, সে কি বিয়ে নেবো? সে থাকতো। আরে তুই তো আগেই বিয়ের পরিকল্পনা করেই ওকে হত্যা করছিস। তুই কয়দিন অতিক্রম করেছিস হত্যাকাণ্ডের পরে? আবার তুই এখন তখন নাকি তুই অন্তঃসত্ত্বা ছিলি। রিয়ার একটা ছেলেকে ধরে এনে ওর মানে প্রথম স্বামী রিয়ানা, ওর নাম মুস্তাকের ছেলেকে ধরে এনে এখন সে নাটক সাজাচ্ছে এটা সালমান শাহর ছেলে, তার গর্বে। এটা মিথ্যা, এটা মুস্তাকের ছেলে। সালমান শাহর সাথে ওর ওই রকম লাস্টের দিকে এতটা দ্বন্দ্ব ছিল তাদের, মানে এই দ্বন্দ্বের কারণেই মানে সালমান শাহ সবসময় মাথা গরম থাকতো। তার দ্বন্দ্বের কারণেই মানে পুরাই সালমান শাহ তাকে পৃথিবী থেকে সে বিদায় করে দিছে। কিসের সন্তান আর কিসের অন্তঃসত্ত্বা আর কিসের গর্ভবতী, এগুলো সব ওনার সাজানো নাটক এনার। হ্যাঁ, তিনি বলছে সালমান হি ইজ পার্ট অফ মাই লাভ। তো এতদিন পরে তুমি আমাদের এই জজ কোর্টের রায় দেওয়ার পরে, হত্যাকাণ্ডের হুন্ডি মামলা থেকে হত্যাকাণ্ডে রূপান্তর করার পরে এখন তুমি এসে বলছো সালমান হি ইজ পার্ট অফ মাই লাইফ। এতদিন তো তুমি সালমান হি ইজ পার্ট অফ মাই লাইফ বলো নাই। এতদিন বলেছো সামিরা ইজ এডুকেটেড পারসন, তারপরে শি ইজ গর্জিয়াস, তারপরে হি ইজ হাইলি কালচার ন্যাচারাল অ্যাক্টিভেটেড। তুমি এইগুলো আশা করো সামিরার কাছ থেকে। তো এতদিন তো তুমি বলো নাই সালমানকে ছাড়া আমার হার্ট হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, আমি আগের মতো কাজ করি সেখানে মজা পাই না। আরে এফডিসিতে কি এখন কোনো শুটিং হয়? এফডিসিতে এখন মাছিও মরে না, গরু জবাইও হয় না এফডিসিতে কিসের শুটিং হয়? ডনকে নিয়ে এখন কে ছবি করে? ডনদের ভাত আছে? ডনদের এখন কোনো ভাতই নেই। আমার মতো ডনকে অ্যারেস্ট করা হলে সে বগুড়ায় ছিল না সালমান শাহর বেডরুমে ছিল, সেদিন বের হয়ে আসবে। সালমান শাহর এই মৃত্যুর পরে চলচ্চিত্রের উপর গজব পড়েছে, মানে সোজা বাংলা গজব। এখন দেখেন আগে কত সিনেমা হলে কত জাঁকজমক ছিল, এখন সিনেমা হল ভেঙে শপিং মল বানিয়ে দেওয়া হইতেছে। আমাদের এখানে বিডিআর সিনেমা ছিল, সেটা ভেঙে এখন বর্তমানে ওই যে রিয়ার সবজি বাজার। এখন সালমান শাহ মারা যাওয়ার পর এখন আর কেউ সিনেমার প্রতি আগ্রহী না, কেউ সিনেমা দেখতেও হলে আসে না, কারণ সিনেমা দেখা মানে এখন সময় নষ্ট করে।